নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি ডিসকাস করব DEE LP UP রিক্রুটমেন্ট, যেটা 2023-তে অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করেছিল 5500 পোস্টের জন্য। তো মেরিট লিস্ট ডেট নিয়ে আলোচনা করব আর এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন। তো আজকে আমরা DEE LP UP সম্পর্কে ফার্স্ট যে জিনিস ডিসকাস করব, যে মেরিট লিস্ট কবে পাবলিশড হবে। তো আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে আপনাদের মেরিট লিস্ট কত তারিখে আপনাদের আপলোড করা হবে। তো আমি যতটুকু খবর নিয়েছি DEE থেকে 25 মার্চে, মোস্ট প্রবাবলি 25 ফেব্রুয়ারিতে আপনাদের কিন্তু মেরিট লিস্টটা আউট হবে রাত্রে 7টা থেকে 10-11টার মধ্যে। তো এইটা কিন্তু মোস্ট প্রবাবল ডেট, যেটা হচ্ছে 25 ফেব্রুয়ারি মনে রাখবেন। আর মনে রাখবেন 25 ফেব্রুয়ারিতে কিন্তু ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্টটা দেবে। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট জিনিস ডিসকাস করব যে 25 ফেব্রুয়ারিতে আপনাদের যখন ফার্স্ট মেরিট লিস্ট আউট হবে, আউট হওয়ার পর আপনাদেরকে যাদের LP অ্যান্ড ME দুইটাতেই আপনারা পেয়েছেন, আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবে, আপনারা LP না UPটা সিলেক্ট করবেন। এইটা মনে রাখবেন। এইটার কিন্তু টাইম থাকবে 48 আওয়ার্সের মতো। তো আমরা একটা প্রবাবল ডেট নিয়ে আলোচনা করলাম যে 25 ফেব্রুয়ারিতে আপনাদের রেজাল্টটা প্রভিশনাল মেরিট লিস্টটা দিতে পারে। ঠিক আছে? আপনারা মনে রাখবেন যে 3 মার্চে, আপনারা যদি নাও দেখে থাকেন তাহলে এই নোটিফিকেশনটা আমি দিয়ে দেব। 3 মার্চ থেকে আপনাদের 4500 যেটা পোস্ট আছে ওইটাতে কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হবে। তো ওভারল্যাপিং যাতে না হয়, গভর্নমেন্ট কোনোরকমভাবেই চাবে না যে ওভারল্যাপিংটা হবে। তো এর জন্য 3 মার্চের আগে আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের ফাইনাল মেরিট লিস্টটা আউট হয়ে যাবে। মানে 2 মার্চেও যদি আউট হয়ে যায় 2nd মার্চে, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই ফাইনাল মেরিট লিস্ট, কারণ 3rd মার্চ থেকে আপনাদের 4500-এর অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে যাবে। আর এইটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 31 মার্চের ভিতরে। যে ডকুমেন্ট লাগবে, আরেকটা জিনিস বলে দিই, যারা আসাম ইউনিভার্সিটির আন্ডারে বা কোনো ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি করেছেন, মানে গ্র্যাজুয়েশন, হয়তো আপনারা BA করতে পারেন, নয়তো আপনারা BSc করতে পারেন, নয়তো আপনারা BCom করতে পারেন। মনে রাখবেন, যদি আপনাদের যেটা ফাইনাল মার্কশিট থাকবে ডিগ্রি গ্র্যাজুয়েশনের, ওইটার নিচে যদি প্রভিশনাল সার্টিফিকেট লেখা থাকে, তাহলে এক্সট্রা করে সার্টিফিকেট আপনারা আপলোড না করলেও হবে। ওইটাই যদি আপনারা সার্টিফিকেটে আপলোড করে দেন তাহলে হবে, কোনো অসুবিধা হবে না। বাট যদি এই রকম প্রভিশনাল সার্টিফিকেট না থাকে, ধরুন আপনারা ইউপিতে অ্যাপ্লাই করবেন আর বিএডে আপনাদের প্রভিশনাল সার্টিফিকেট বলে কিছু লেখা নেই মার্কশিটের নিচে, তাহলে কিন্তু আপনাদের আলাদা মার্কস যেটা সার্টিফিকেট, ওইটাও কিন্তু সার্টিফিকেট বক্সে আপলোড করতে হবে। বুঝাতে পারলাম? সিটেটেও ঠিক এইরকম, আপনারা মার্কশিট আপলোড করবেন আর সার্টিফিকেট আপলোড করবেন। আর কি থাকবে, যে আপনাদের অ্যাডমিট আপলোড করার থাকবে। অ্যাডমিট, বিকজ আপনাদের অ্যাডমিটটা একমাত্র আপনাদের ডেট অফ বার্থের জন্য অ্যাডমিটটা দেখে, যেটা হচ্ছে ম্যাট্রিকের অ্যাডমিট, যেটা HSLC, হায়ার সেকেন্ডারি অ্যাডমিটের দরকার হয় না। আর হায়ার সেকেন্ডারির মার্কশিট লাগবে। তো যতটা জিনিস বললাম, আইডেন্টিফিকেশনের জন্য আধার কার্ড দেবেন। আধার কার্ড সব থেকে বেশি ভালো হবে, আধার কার্ডটা দিয়ে দেবেন।
তো এই সব যতটা জিনিস বললাম আপনারা কিন্তু জোগাড় করে রাখবেন, বিকজ 3 মার্চের পরে আপনাদের এইটার লাগবে। এখনো পর্যন্ত যারা সার্টিফিকেট বাইর করেননি তারা কিন্তু সার্টিফিকেট বার করবেন। আমি যে যে ক্রাইটেরিয়া বললাম আপনারা এইরকমভাবেই বার করবেন। আর আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন একদম নিখুঁত আকারে, কারণ এডিট হবে না, মনে রাখবেন। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আপনাদেরকে একদিন লাইভ স্ট্রিম করে আমি কম্পিউটার ল্যাপটপে আমি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে DEE LPUPটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, পোস্ট ডিটেলস যেটা আপনারা অধীর আগ্রহে আছেন যে 4500-এর পোস্ট ডিটেলসটা কোন দিন দেবে, মানে কোন ডিস্ট্রিক্টে কতটা পোস্ট দিয়েছে, এইটা আমার মনে হচ্ছে 1-2 মার্চে আপনাদেরকে পোস্ট ডিটেলসটা দিয়ে দেবে। কারণ পোস্ট ডিটেলস যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, বিকজ আপনারা বুঝতেই পারবেন না যে কোন ডিস্ট্রিক্টে কতটা সিট দিয়েছে, আপনারা প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, তো এখন আমরা একটু ডিসকাস করব এলপির কাট অফের বিষয়ে। এলপি লোয়ার প্রাইমারি, এলপি লোয়ার প্রাইমারি ফার্স্ট আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে ডিসকাস করছি না, এইটা আমি করছি মিডিয়াম ওয়াইজ। ফার্স্ট আমি ডিসকাস করব এলপি যারা আসামিজ মিডিয়ামে আছেন, আসামিজ আপনারা বুঝতে পারবেন, এলপি আসামিজ ইউআর ক্যাটাগরিতে যদি থাকেন আপনাদেরকে আমি একটা মিনিমাম স্কোর বলে দিচ্ছি প্রত্যেক ডিস্ট্রিক্টের ব্যাপারে। এত যদি পান আপনারা একটু সেফ জোনে থাকবেন, কোনো কোনো ডিস্ট্রিক্টে আপনারা পেয়ে যাবেন। ইউআরে কিন্তু এলপি যদি আপনারা পান তাহলে আসামিজ মিডিয়ামে আপনাদের সেফ স্কোর হচ্ছে 62, মানে 62 যদি পান বা এর উপরে পান তাহলে কিন্তু আপনারা ইউআরে সেফ জোনে আছেন। এলপি অ্যাসিস্ট্যান্ট টিচার আনরিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে, নেক্সট আমরা বলি এলপি আসামিজ মিডিয়ামের ওবিসি। এলপি আসামিজ মিডিয়ামের ওবিসি অর MOBC আপনারা যদি 61.20 উপরে পেয়ে যান, কারণ পয়েন্ট খুবই ম্যাটার করবে, মনে রাখবেন এবারের এক্সাম মানে কাট অফে যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ওবিসি MOBCতে আসামিজ মিডিয়ামে আপনারা কোয়ালিফাইড করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা চলে আসি এসসি। এসসিতে মোটামুটি আপনারা 60.50 যদি আপনারা পেয়ে যান তাহলে কিন্তু এসসিতে কোয়ালিফাইড হবেন আসামিজ মিডিয়ামে। ঠিক আছে, এলপিতে মনে রাখবেন। নেক্সট আমরা ডিসকাস করব এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু আপনারা যদি 59 পেয়ে যান তাহলে কিন্তু এলপিতে আপনারা কোয়ালিফাইড হয়ে যাবেন এসটি প্লেন। তো আমরা নেক্সট ডিসকাস করছি এসটি হিলসে যদি আপনারা 58 পেয়ে যান তাহলে কিন্তু এসটি হিলসে আপনারা এলপিতে কোয়ালিফাইড করে যাবেন। নেক্সট হচ্ছে পিডাব্লিউডি, যেটা এলপি আসামিজ মিডিয়ামের পিডাব্লিউডি। এইটাতে কিন্তু আপনারা যদি 55 পেয়ে যান তাহলে কিন্তু এলপিতে আসামিজ মিডিয়ামে আপনারা কোয়ালিফাইড করে যাবেন। ঠিক আছে, এইটা আমি আসামিজ মিডিয়ামের জন্য বললাম। এখন আমরা বলবো এলপি বেঙ্গলি মিডিয়াম, বিশেষ করে বরাকবেলির যে 3টা ডিস্ট্রিক্ট আছে শিলচর, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, এই 3টা ডিস্ট্রিক্টের জন্য আমি আপনাদেরকে এলপির কাট অফটা দেব। তো বরাকবেলির জন্য মনে রাখবেন এলপি বেঙ্গলি মিডিয়াম, আপনাদের বরাকবেলিতে যতটা পোস্ট থাকবে ওইটা থাকবে কিন্তু বেঙ্গলি মিডিয়াম। তো এলপি বেঙ্গলি মিডিয়াম আনরিজার্ভ ক্যাটাগরি মনে রাখবেন বেঙ্গলি মিডিয়ামে এলপিতে সবথেকে বেশি পোস্ট কিন্তু হাইলাকান্দিতে 101 পোস্ট দিয়েছে, কাছাড়ে 65-এর মতো, করিমগঞ্জে 58। যদি আপনারা টোটাল প্লাস করেন এলপিতে মনে রাখবেন এলপিতে কিন্তু পোস্ট দিয়েছে বরাকবেলিতে 224 আনরিজার্ভ ক্যাটাগরি। তো এলপিতে বেঙ্গলি মিডিয়ামে
আমার মনে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনাদের কাট অফ থাকবে 61। এর থেকে একটু কম হতে পারে, কিন্তু 61 আপনারা মেনে চলুন এলপিতে, বেঙ্গলিতে আনরিজার্ভ ক্যাটাগরি। তো নেক্সট আমরা চলে আসি ওবিসি। ওবিসিতে কাট অফ থাকবে 60, বেঙ্গলি মিডিয়ামে ওবিসি আর এমওবিসি ওইটাতে কিন্তু আপনাদের 60 কাট অফ থাকবে বেঙ্গলি মিডিয়াম। নেক্সট আমরা চলে আসি এসসি। এসসিতে যদি কেউ 59 পেয়ে যায় তাহলে কিন্তু এলপি বেঙ্গলি মিডিয়ামে কোয়ালিফাইড করে যাবে। নেক্সট আমরা চলে আসি এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু 57-এর মতো যদি কেউ পায় তাহলে কিন্তু এসটি প্লেনসে বরাকবেরিতে কোয়ালিফাইড হয়ে যাবে। এসটি হিলসে যারা 56.50 পাবে তারা কিন্তু এসটি হিলসে কোয়ালিফাইড হয়ে যাবে বেঙ্গলি মিডিয়াম এলপি। নেক্সট হচ্ছে পিডাব্লিউডি যারা 54-এর মতো পাবেন তারা কিন্তু এলপি বেঙ্গলিতে কোয়ালিফাইড হয়ে যাবে। তো এই যে 60, 50 আমি পুরো 100-এর মধ্যে বললাম, আপনারা যদি না জেনে থাকেন এলপিতে কীরকম মার্কের মানে পয়েন্টটা থাকবে, টেটের মার্কে কিন্তু আপনাদের ভোল্টেজ থাকবে 85%। মনে রাখবেন যারা জানেন না, হায়ার সেকেন্ডারিতে আপনাদের ভোল্টেজ থাকবে ওয়েটেজ 5%, ডিএলএডে আপনাদের ওয়েটেজ থাকবে 5%, টোটাল হচ্ছে 95%। আর 5% আপনাদের থাকবে যদি আপনাদের স্পোর্টস সার্টিফিকেট থাকে, যদি আপনাদের কালচারাল থাকে, হ্যাঁ, যদি আপনাদের এনসিসি থাকে, এনসিসি বি সি এইটা থাকে, তাহলে কিন্তু আপনারা 5% পেয়ে যাবেন। তো টোটাল হচ্ছে কি 100। এই 100-এর মধ্যে সবথেকে বেশি কিন্তু রোল প্লেট করবে টেটের মার্কস। আপনারা টেটে যত বেশি মার্ক পেয়ে যাবেন তত আপনাদের মার্কটা কিন্তু ইনক্রিজ হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এখন আমি বলে দিই, সাপোজ ধরুন আপনারা পেয়েছেন 80% হায়ার সেকেন্ডারিতে, তাহলে আপনারা 5-এ কত পাবেন মনে রাখবেন, 4 মার্কস আপনারা গেইন করবেন। ধরুন আপনারা ডিএলএডে পেয়েছেন 90%, তাহলে আপনারা কত পাবেন, আপনারা পাবেন 4.5%। আপনারা যদি কেউ ক্যালকুলেশনে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আপনাদেরকে পুরো আমি ক্যালকুলেশনটা করে দেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি ইউপির কাট অফ নিয়ে ডিসকাস করবো। আর আপনাদের যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। জয় অহম। থ্যাংক ইউ সো মাচ।